যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই আগামীর ভবিষ্যৎকে যদি আমরা প্রথমেই বৈষম্য দিয়ে শুরু করি তাদের জীবনের পথ চলাতে, কতটুকু সেটা সমীচীন হয়েছে সরকারের কাছে আমাদের এই প্রশ্ন আছে। আমরা জানি সবাই যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলো সাধারণত জাতীয় পরীক্ষা হিসেবে বিবেচিত হয়ে থাকে বাংলাদেশে। তো এই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এই 2025 সালে এসে এখানে একটি বৈষম্য তৈরি করা হলো এবং এই সরকার এখানে সরকারি এবং বেসরকারি দুইটি ভাগে ভাগ করে ফেললো। তো এই বেসরকারি স্কুলে যারা পড়ে তাহলে কি তারা বাংলাদেশের নাগরিক নয়? তারা কি অন্য দেশ থেকে এসছে? তাহলে তাদের অধিকার কেন নেই? যেহেতু এই বৃত্তিতে যে অর্থ সরকার ব্যয় করে থাকে সেই অর্থটা হচ্ছে জনগণের অর্থ, সেটা সরকারি কোষাগার থেকেই আসে। তাহলে সেই অর্থে আমরা মনে করি যে সকল শিশুর অধিকার আছে। আর অর্থটি বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের শিশুদের একটি যে আগে থেকেই চলে আসছে যে বৃত্তি পরীক্ষা সেটাতে তারা অংশগ্রহণ করবে, এটি হলো আমাদের মূল কথা। সরকারের পক্ষ থেকে প্রাথমিক অধিদপ্তর কয়েকদিন আগে একটি বিবৃতি দিয়েছে, আরো একটি সংবাদ সম্মেলন হয়েছিল। তার বিবৃতিতে তারা উল্লেখ করেছেন যে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করে, যে কারণেই তাদের এই অর্থনৈতিক সহযোগিতা করার জন্য এই সুবিধাটা দেওয়া হচ্ছে। তো আমাদের কথা হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়ে তাদেরকে তো সরকার উপবৃত্তি দিচ্ছে, তাদের টিফিনের ব্যবস্থা করছে। আমরা তো এটা কোনো প্রতিবাদ করিনি বা আমরা কখনো বলিনি যে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দিতে হবে, এটা আমরা কখনো চাইওনি। আমরা চাই সরকার আরো উপবৃত্তি এখন যা দেয় তার থেকে আরো বেশি দিক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেটা চাই না। কিন্তু বৃত্তি একটা পরীক্ষা, এটা একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দিবে, আমরা এটাই কামনা করছি। আর যদি এইটা না হয় তাহলে এসএসসি এইচএসসি সকল পরীক্ষাগুলো আলাদা করে দেওয়া হোক, সরকারি বেসরকারি আলাদা করে দিক সরকার, যে এগুলো সরকারি করবে এটা বেসরকারি করবে, তাহলে সেটা আলাদা একটা বিষয় দাঁড়াবে। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে তাদের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, যে কারণে সেই শিক্ষার্থী সংখ্যাকে বৃদ্ধি করার জন্য তারা এই বৃত্তি পরীক্ষায় যেন আমরা অংশগ্রহণ করতে না পারি, যেন আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুলে চলে যায়, এই ধরনের একটা পরিকল্পনা তারা মাথায় নিয়েছে। তো এই ধরনের পরিকল্পনা নেওয়ার কোনো দরকার নাই। সরকার আরো একটা যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় যে সরকারি চাকরিতে যারা যাবে তাদেরকে সরকারি স্কুল থেকে পাশ করে যেতে হবে, তাহলে আমার মনে হয় যে আর কেউ বেসরকারি স্কুলে পড়ার জন্য যাবে না। তাহলে সরকারি চাকরিতে যাওয়ার জন্য সরকারি স্কুল থেকে পাশ করে যেতে হবে। সরকার এই ধরনের বিধিমালা যদি জারি করে দেয় তাহলে আমার মনে হয় যে সকল শিক্ষার্থীরাই সরকারি স্কুলে চলে যাবে। তো আসলে এই ধরনের কথা আমরা আলোচনায় আনতে চাই না। আমরা চাই যে মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওনাদেরকে যে বা যারা এই ধরনের পরিকল্পনা তাদের মাথায় দিয়েছে, আমরা আশা করব যে ওনারা গণমানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতি বোঝার চেষ্টা করবেন এবং সকল শিশুদেরকে সম অধিকার দেওয়ার চেষ্টা করবেন এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোকে তারা যেন প্রতিদ্বন্দ্বী না ভাবেন এবং বাংলাদেশের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে সেই সুযোগ দেবেন। আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না, আমরা সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। আমরা অনুরোধ রাখবো সরকার এই পরিবর্তনটি বাতিল করবেন এবং প্রয়োজনে আমাদের কিন্ডারগার্টেন সেক্টরে যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং এটা সুন্দর একটা সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করি।